বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম আরেকটা নতুন খাবার নিয়ে। যে খাবারটা অনেকেই খেয়েছো, অনেকেই খাওনি, দেখে অনেকেই বুঝতে পারছো, অনেকেই বুঝতে পারছো না। যারা বুঝতে পারছো অবশ্যই জানাবে, আর কারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। চলো কি রান্না করেছি দেখে নেওয়া যাক। তো আজকে নিয়েছি ওল কচুর ডাঁটা। আমরা অনেকেই কিন্তু ওল কচুর ডাঁটা খুব ভালো খাই, কিন্তু আবার অনেকেই দেখলে তাদের গলা চুলকায়। যাদের গলা চুলকায় তাদের জন্য না, যারা ভালো খায় তাদের জন্য রেসিপিটা। তো ভালো করে ওল কচুর ডাঁটাগুলো ছাড়িয়ে কুচি কুচি করে নেব। তো তোমরা সবাই জানো কচু বা যে কোনো কচু জাতীয় খাবার কিন্তু খেতে অসাধারণ লাগে, যাদের এটা খুব প্রিয়। দেখো আমি কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে কুচি কুচি করে নিচ্ছি। তোমরা কে কীভাবে এই ওল কচুর ডাঁটা রান্না করো সেটা কিন্তু আমাকে জানিও, কারণ আমার রেসিপিটা তোমাদের রেসিপিটা একটু আলাদা হতেই পারে। এদিকে দেখো ভালো করে কেটে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে সামান্য জল দিয়ে তাতে কচুগুলো মানে কচুর ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে। কড়াইয়ে যেও না, রান্নাটা দেখো, কারণ কেলেমানিক কড়াইগুলোতে কিন্তু রান্না করতে সুবিধা, কারণ তাতে লেগে ধরে না, আর খাবারও কিন্তু ঝটপট হয়ে যায়। ওদিকে সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে একটু কম সেদ্ধ করতে পারো, আমি একটু বেশিই সেদ্ধ করে ফেলেছি। এখানটা দেখো কালো জিরা দিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। তোমরা যদি শুকনো লঙ্কা পছন্দ না করো স্কিপ করতে পারো। দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে পেঁয়াজ। যে কোনো খাবারে একটু পেঁয়াজ বেশি পড়লে মনে হয় যেন খাবারের টেস্ট বেড়ে যায়। এদিকে কিন্তু আলু কেটে রাখা, আর ওদিকে কাঁঠালে আটিও কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। কতটা নিয়েছি কালা সর্ষে, নিয়েছি এক গুচ্ছের লঙ্কা, সাথে কিন্তু একটু লবণ। কচু টাইপের জিনিসে একটু লঙ্কা না বেশি দিলে গাল ঠাল ধরে আর একাকার হতে পারে, তাই ঝালের পরিমাণ বেশি, তোমরা স্কিপ করতে পারো, পরিমাণ অনুযায়ী দেবে। এইদিকে কিন্তু কাঁঠালে বিচি, আলু, পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি তার মধ্যে টমেটো, সামান্য লবণ আর সামান্য হলুদ। এটার মধ্যে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, যেহেতু সর্ষে বাটা পড়ে, আর সর্ষে বাটা পড়লেই সমস্ত মশলার কিন্তু আর কিছু দরকার হয় না। তো সর্ষে বাটাটা কিন্তু তোমরা আগের ভিডিওতেও আমার অনেকেই দেখেছো, আমি সর্ষে বেটে কিন্তু সেটাকে ছেঁকে নিই, কারণ সর্ষের যে ছিবড়াটা থাকে সেটা কিন্তু আমাদের পেটের পক্ষে ক্ষতিকারক। গ্যাসের প্রবলেম থাকলে তাদের সহ্য হয় না, সেই কারণে আমি কিন্তু এটা ছেঁকেই রান্না করি, যাতে গ্যাস না হয়। তো নাড়াচাড়া করেই জল দিয়ে সামান্য ঢেকে দিয়েছিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সেদ্ধ করা কচুর ডাঁটাগুলো, মানে ওল কচুর ডাঁটাগুলো। কি জিভে জল আসছে কি? ও এখনও আসছে না? তো আমার কিন্তু এসে গেছে, কারণ এই রান্নাটা খেতেই এরকম হয়, দেখেই জিভ চলে আসে। আরও 5 মিনিট রান্নাটা কিন্তু করে নিতে হবে। দেখো 5 মিনিট হয়ে গেছে, সমস্ত জল শুকিয়ে গেছে, আর কিন্তু রেসিপিটা একদম রেডি খাওয়ার মতন। গরম গরম ভাতে এটা কিন্তু সেই স্বাদ লাগে। তো বানিয়ে দেখো কেমন হয়েছে, আর জানাবে আমার রেসিপিটা কেমন লাগলো। আমার ইউটিউবের চ্যানেলের নাম ললিতা বিষ্ণুর রান্নাঘর।